দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইসিসিকে চ্যালেঞ্জ করবে না ব্রিটিশ সরকার। এদিকে মার্কিন নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কমলা হ্যারিস। এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধবিরতি, রোমে 3 পক্ষের সাথে কথা বলবে সিআইএ প্রধান। আরো জানিয়ে দিব গাজায় যুদ্ধ বন্ধে আলোচনায় রোমে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া থেকে ফিরে এবার ইউক্রেনে যাচ্ছেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত। অবরুদ্ধ মধ্য গাজা উপত্যকায় হামাস সহ অন্যান্য প্রতিরোধ বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে আরও 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের বার্তা সংস্থা জানায়, বৃহস্পতিবার বিকেলে গাজা উপত্যকায় প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে সংঘর্ষে ওই 2 সেনা নিহত হন। ইসরায়েলি মিডিয়াও ঘোষণা করেছে সংঘর্ষে আরও বেশ কিছু সেনা আহত হয়েছে, যদিও তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি। ইসরায়েলের সামরিক পরিসংখ্যান অনুযায়ী গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 683 জন ইসরায়েলি সেনা নিহত এবং 4213 জন সেনা আহত বা পঙ্গু হয়েছেন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে লঙ্ঘন করে চলছে ইসরায়েল। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত নৃশংস হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু প্রশাসন আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইসিসিকে চ্যালেঞ্জ করবে না ব্রিটিশ সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের নতুন সরকার। গতকাল শুক্রবার 10 নম্বর ডাইনিং স্ট্রিট এই ঘোষণা দিয়েছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার আইসিসিকে বলেছিল যে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়ে আদালতের এখতিয়ার সংক্রান্ত একটি প্রশ্ন জমা দিতে চায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত মে মাসে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছিল। যদি আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে 124টি সদস্য রাষ্ট্র নেতানিয়াহু কিংবা অন্যদের গ্রেফতার করতে আইনগতভাবে বাধ্য। ব্রিটেন আইসিসির সদস্য রাষ্ট্র এবং তারা আদালতকে বলেছিল যে আইসিসি ইসরায়েলি কর্মকর্তাদের ওপর গ্রেফতারের এখতিয়ার প্রয়োগ করতে পারে কিনা। মার্কিন নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনী লড়াই থেকে জো বাইডেন সরে দাঁড়িয়েছেন আগেই। এরপরই ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছিলেন প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। অবশেষে নিজের মনোনয়ন জমা দিলেন ভারতীয় কমলা হ্যারিস। এক্স হ্যান্ডেলে এ খবর জানিয়ে তিনি লিখেছেন, আজ আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে ফর্মগুলোতে স্বাক্ষর করেছি। আমি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করব আর নভেম্বরে আমাদের জনগণের শক্তিতে বলিয়ান প্রচারী জয়ী হবে। এদিকে বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের উপর যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পোল। সম্প্রতি দেখা গেছে এক পোলে ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা। ইপসসের নয়া ওই পোলে দেখা গেছে যেখানে ট্রাম্প পেয়েছেন 42% ভোট, সেখানে কমলার ঝুলিতে ভোট 44%। তার আগের সপ্তাহের পোলেও অবশ্য ট্রাম্পকে টক্কর দিয়েছিল কমলা। সেবার স্কোরটাই হয়, দুজনেই পেয়েছিলেন 40% ভোট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে
তাহলে কি খেলা ঘুরছে আমেরিকায়? এই পরিস্থিতিতেই এবার মনোনয়ন জমা দিলেন কমলা হ্যারিস। গাজা যুদ্ধবিরতি, রোমে 3 পক্ষের সাথে কথা বলবেন সিআইএ প্রধান। ইতালির রাজধানী রোমে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বিল বার্নস। সেখানে তিনি গাজা যুদ্ধের পক্ষগুলোর সাথে কথা বলবেন। ওয়াশিংটন ও জেরুজালেমের কর্মকর্তাদের সূত্রে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোমে 3 পক্ষ আলোচনায় বসবে। সেখানে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি, মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া থাকবেন। তারা গাজা যুদ্ধবিরতির চুক্তি এগিয়ে নেয়ার কৌশল নিয়ে আলোচনা করবেন। তবে যুদ্ধবিরতির অগ্রগতির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন একটি চুক্তি চান যা বাস্তবে সম্ভব নয়। এছাড়া এই মুহূর্তে যুদ্ধ থেকে সরতে তিনি ইচ্ছুক নন। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখনো নিশ্চিত নন যে নেতানিয়াহু সত্যিকার অর্থে চুক্তিটি করতে চান কিনা। সোমবার থেকে ওয়াশিংটনে থাকা নেতানিয়াহু গতকাল হোয়াইট হাউসে বাইডেনের সাথে 3 ঘন্টার বৈঠক করেন। গাজায় যুদ্ধ বন্ধে আলোচনায় রোমে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে হামাসের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের জন্য ইতালির রাজধানী রোমে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ফ্লোরিডা রাজ্যের মার এ লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতানিয়াহু এ তথ্য জানান। খবর বিবিসির। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন ইসরায়েল প্রধানমন্ত্রী। বাইডেন প্রশাসন জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধ নিয়ে যে দূরত্ব তৈরি হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেটি সমাধানের চেষ্টা করছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, গাজায় বেসামরিক মানুষের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে তিনি চুপ থাকবেন না। এই সংকট সমাধানে তিনি উভয় পক্ষকে একটি অবস্থানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। এখনই যুদ্ধ শেষ করার সময় এবং এমনভাবে শেষ করার সময় এসেছে যেখানে ইসরায়েল নিরাপদ থাকবে, সব জিম্মি মুক্তি পাবে এবং গাজায় ফিলিস্তিনিদেরও দুর্দশা শেষ হবে। এছাড়া ফিলিস্তিনের জনগণ তাদের স্বাধীনতা, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগ করতে পারবে। রাশিয়া থেকে ফিরে এবার ইউক্রেন যাচ্ছেন মোদি। চলতি মাসেই রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মস্কোয় তিনি পুতিনকে আলিঙ্গন করলেও সেখানে ইউক্রেনে আগ্রাসন এবং শিশু হত্যার স্পষ্ট নিন্দাও করেছেন। এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি। আগামী 23 আগস্ট তিনি কিয়েভে যেতে পারেন। সেখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ ইতি টানার প্রক্রিয়া নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে তার। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে,